This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH বিকেল ৫টা শুরু করছি আজকের ৫ কথা আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। আজকে ৫ কথায় শুরুতেই কোচবিহারের দিকে নজর রাখতে হবে, তার কারণ সেখানে শুট আউট। মুন্ডিবাড়িতে দিনে দুপুরে শুট আউট। ডোডেয়ার হাটে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়কে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছে এবং ডাওয়াগুড়ি পঞ্চায়েত প্রধানের ছেলে খুন বলে জানা যাচ্ছে। গুলিবিদ্ধ আরও একজন। কি কারণে এই ধরনের ঘটনা, পেছনে কারা, এখনো পর্যন্ত কি তথ্য পাচ্ছি আমরা? সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুমন। দেখো, প্রত্যেক শনিবারই এই ডোডেয়ার হাট এলাকায় হাট বসে এবং আজকে গরুর যে হাট চলছিল সেই গরুর হাটের পাশেই কিন্তু এই ঘটনা ঘটেছে। কি কারণে এই ঘটনা ঘটেছে এটা কিন্তু এখনো জানা যায়নি। তবে যার মাথায় গুলি লেগেছে, যে মারা গেছেন বলে আমরা প্রাথমিক সূত্রে জানতে পারছি, তিনি অমর রায়। তিনি কিন্তু ডাওয়াগুড়ি যে অঞ্চল রয়েছে কোচবিহার ২ নম্বর ব্লকে, সেই ডাওয়াগুড়ি অঞ্চল প্রধানের ছেলে, এটা কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আরো একজনের পায়ে গুলি লেগেছে, তাকে এই মুহূর্তে চিকিৎসার জন্য কোচবিহার এমজিএম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে এই দিনে দুপুরের এই যে ঘটনা, মুন্ডিবাড়ি থানা এলাকায় যে ঘটনা ঘটলো, এটা কিন্তু জানান দিচ্ছে যে এই এলাকায় এই মুহূর্তে গোটা কুচবিহারের যে অবস্থা, কিছুদিন আগে শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ, তারপর গতকালকে বিজেপির এই যে প্রতিনিধি দলের উপর হামলা, সব মিলিয়ে আজকে আবার তৃণমূলের এই প্রধানের ছেলে। সেক্ষেত্রে এই ভরা হাটে যে গুলি এবং তৃণমূলের অঞ্চল প্রধানের ছেলের গুলি লেগেছে, সেক্ষেত্রে তৃণমূলের কি বক্তব্য? তাদের কোনো বক্তব্য পেয়েছো? বা জেলা বিজেপি তাদেরই বা কি বক্তব্য? এখনো কোনো বক্তব্য নেই। এখনো কারণ একেবারে মানে আধ ঘন্টা থেকে ৪০ মিনিট আগে এই ঘটনাটা ঘটেছে। এখনো কোনো বিবৃতি জানা যায়নি। এখনো কি কারণে এই ঘটনা ঘটলো তার এখনো কিন্তু কোনো কিছু জানা যায়নি। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে আরো কিছুটা সময় দিতে হবে। গোটা ঘটনার পেছনে কি রয়েছে, কেন এই ঘটনা ঘটলো, দুজন এসেছিল বাইকে চেপে, এমনটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে। তারাই গুলি করে হঠাৎ করে সেখানে গুলি করেছে, পালিয়ে গেছে। এর পেছনে ব্যবসায়িক শত্রুতা রয়েছে, না কোনো দলীয় কোন্দল রয়েছে, না কোনো বিজেপি তৃণমূল দ্বন্দ্ব রয়েছে, এটা এখনই কিন্তু বলা সম্ভব হবে না। তবে পরিবারের কোনো বক্তব্য পেয়েছো সুমন? আরেকবার যদি পরিবারের কোনো বক্তব্য পেয়েছো? এখনো পরিবারের কেউ ঘটনাস্থলে এসে পৌঁছায়নি, হাসপাতালেও আসেনি। ফলে এখনই কিন্তু এই বিষয়ে বলা সম্ভব হবে না যে ঘটনা কি ঘটেছিল। সুমন, তুমি আমাদের একটু সঙ্গে থাকো, এলাকার মানুষজনের বক্তব্য শোনাই দর্শকদের। আমাদের ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত, ওনার বাড়ি শুনলাম ডাওয়াগুড়িতে, গ্রাম পঞ্চায়েত প্রধানের নাকি উনি ছেলে, অমর নাম, আরেকজনের নাম জানি না। ওনাকে হসপিটালে পাঠানো হয়েছে। ওসি ম্যাডামকে ফোন করার সাথে সাথে উনি এসছেন এবং পুলিশ নিয়ে এসছেন। ওনার গাড়ি করে আমরা পাঠিয়ে দিয়েছি হসপিটাল। হাট চলাকালীনই ঘটনা ঘটেছে, কিন্তু এটা একটা খুব মর্মান্তিক ঘটনা, যেটা আমরা কখনো আশা করিনি। ডোডেহাট বাজারে এরকম ঘটনা ঘটেনি। তো বাইরের আমাদের ডোডেহাটের এলাকাবাসী কেউ না, বাইরের লোক। উনি শুনলাম ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে। আবারও সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, কথা বলবো তার সঙ্গে। সুমন, ঠিক কি হয়েছিল, আজ কি হলো এবং এখনো পর্যন্ত কি জানতে পারছি আমরা? দেখো, অত্যন্ত একদম প্রাথমিক ভাবে যেটা খবর, আধ ঘন্টা থেকে ৪০ মিনিট আগে এই ঘটনা ঘটেছে। হাট চলছিল আজকে শনিবার। এই ডোডেয়ার হাট এলাকায় হাট বসে শনি এবং মঙ্গলবার। আজকে বসে গরুর হাট। সেই গরুর হাটের পাশেই এই ঘটনা ঘটে এবং অতর্কিত একটা ঘটনা ঘটে, কারণ কিন্তু কেউ বুঝতেই পারেনি যে ঘটনাটা কি ঘটেছে। ফলে সব মিলে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে তিনি গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন ডাওয়াগুড়ি অঞ্চলের, তার ছেলে, এটা অত্যন্ত প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং আরো একজন রয়েছেন, তার পায়ে গুলি লেগেছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং মৃতদেহটি উদ্ধার করে এই মুহূর্তে নিয়ে গেছে এমজিএম হাসপাতালের মর্গে। তবে ঘটনার পেছনে কি, কারা এই ঘটনা ঘটিয়েছে,
কেন এই ঘটনা ঘটলো এই সমস্ত জানতে কিন্তু আরো কিছুক্ষণ সময় লাগবে। কোচবিহারে গত কয়েকদিন ধরে রাজনৈতিক উত্তেজনা কিন্তু রয়েছে, একের পর এক ঘটনা চলছে, সেটা শুভেন্দু অধিকারীর কনভয় হামলা থেকে শুরু করে একের পর এক ঘটনা, আজকে শুট আউট, এই যে একের পর এক ঘটনা চলছে এবং তাতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, তাদের কি বক্তব্য, তাদের কোন রকম তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে কি? আদৌ ভোটও তো এগিয়ে আসছে। একেবারে দেখো গোটা কোচবিহার জুড়ে ভোটের আগে কোচবিহারে সুমন আমি আসছি তোমার কাছে। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, একাধিক উইন্ডোর মাধ্যমে গোটা রাজ্যে যেভাবে গুলিরাজ চলছে একের পর এক, সেটা ইংরেজবাজার, কালিয়াচক, নৈহাটি, বজবজ, ভাঙড়, সিউড়ি, একের পর এক জায়গায় আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি, শুট আউট, এই ছবিগুলোই কিন্তু বারবার করে ধরা পড়ছে। সেই ছবি আপনাদেরকে একাধিক উইন্ডোর মাধ্যমে আমরা দেখাচ্ছি। সুমন, থামিয়েছিলাম প্লিজ। হ্যাঁ একেবারেই, দেখো গত কয়েকদিন ধরেই উত্তপ্ত কোচবিহার, আর বিশেষ করে নির্বাচন যত এগিয়ে আসে তার আগে কিন্তু নতুন করে একাধিক ঘটনা ঘটে, সেগুলো রাজনৈতিক ঘটনা। গতকালকেও আমরা দেখেছি যে দিনহাটায় বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে এবং অন্তঃসত্ত্বা একজনকে তাকে মারা হয়েছে। সে এই মুহূর্তে গুরুতর অসুস্থ অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। সেখানে গিয়েছিলেন বিজেপির পরিষদীয় বিধায়ক দলের একটি দল এবং স্থানীয় নেতৃত্বরা, তাদের ওপর গতকালকে হামলা হয়েছে। ফলে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা, শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর, গতকালকে বিজেপির এই প্রতিনিধি দলের ওপর হামলা, আজকে শুট আউট। ফলে এই যে একের পর এক ঘটনা ঘটছে, প্রত্যেকটি ঘটনায় কিন্তু জানান দিচ্ছে কোচবিহারের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কি। নির্বাচন এলেই কোচবিহার অতিমাত্রায় সেন্সিটিভ হয়ে যায়। এখানে একের পর এক এরকম ঘটনা ঘটে। এর আগেও মৃত্যুর ঘটনা দেখাচ্ছে, প্রত্যেকটি ঘটনার মধ্যে হয়তো কোথাও রাজনীতি ছিল, রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছে। কিন্তু আজকের এই যে ঘটনা, এই ঘটনাটা কি কারণে ঘটেছে, কেন ঘটেছে, এটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়। কারণ সুমন, নজর রাখো, আবারও কথা হবে। আপাতত তোমাকে ধন্যবাদ। কোচবিহারের পুন্ডিবাড়ি, সেখানে আজকে শুট আউটের ঘটনা, দুজন গুলিবিদ্ধ, একজনের মৃত্যু হয়েছে এবং যার মৃত্যু হয়েছে তিনি ডাওয়াগুড়ি এলাকার অঞ্চল প্রধানের ছেলে, পঞ্চায়েত প্রধানের ছেলে বলেই জানা যাচ্ছে। একই সঙ্গে আপনাদের আরও একবার সেই একাধিক উইন্ডোর মাধ্যমে দেখাচ্ছি রাজ্যে কিভাবে গুলিরাজ চলছে। ভাঙড় থেকে ইংরেজবাজার, লাভপুর, মল্লারপুর থেকে কোচবিহার, বারবার গুলি, বোমা, বারবার ঝরছে প্রাণ। একাধিক উইন্ডোর মাধ্যমেই সেই ছবি আপনাদের সামনে। পরের খবর, নিউ মার্কেটে তৃণমূলের হকার্স ইউনিয়নের অফিস ভাঙচুর, বিজেপি কর্মীর বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের। অর্জুন সিং এর নেতৃত্বে মিছিল থেকে হামলার অভিযোগ তৃণমূলের। নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের তৃণমূলের। হকার্স ইউনিয়নের অফিসে ঢুকে ভাঙচুর, পোস্টার ছেঁড়ার অভিযোগ। বিজেপির নবান্ন চলো অভিযানের আঁচ এসে পড়ল নিউ মার্কেট সংলগ্ন তৃণমূলের হকার্স ইউনিয়নের যে কার্যালয়, সেই কার্যালয়ে। ঠিক এই রাস্তা দিয়ে, পার্ক স্ট্রিট সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যে মুহূর্তে পুলিশি বাধা পেয়ে বিজেপি কর্মীরা এদিকে আসছিলেন, সেই সময় তৃণমূলের অভিযোগ যে বিজেপি কর্মীদের একাংশ তারা এখানে ঢুকে পড়েন এবং এখানে ঢুকে তাণ্ডব চালান। এখানকার তৃণমূলের যে হকার্স ইউনিয়ন, সেই হকার্স ইউনিয়নে মুখ্যমন্ত্রীর যে ছবি, সেই ছবি ছিঁড়ে ফেলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, সেই ছবি ছিঁড়ে ফেলা হয়েছে। এখানে স্বর্ণকমল সাহা, তার ছবি ছিল, যিনি হকার্স ইউনিয়নের নেতা, তার ছবি ছিঁড়ে ফেলা হয়েছে। ফ্যান বাঁকিয়ে ফেলা হয়েছে। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীদের অভিযোগ যে তারা এখানে তৃণমূলের যে কার্যালয়, সেই কার্যালয় একেবারে পরিকল্পিতভাবে হামলা চালানো হয় এবং যে ভাঙচুর করার সময় একজন কলকাতা পুলিশের কর্মী তিনিও জখম হয়েছেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। মিছিল যেইভাবে আসলো বিজেপির, তার নেতৃত্বে দিচ্ছিল অর্জুন সিং এবং অন্য আরও বিজেপির নেতৃত্ব ছিল। তারপরে যেই মাত্র দেখলো আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি কাটআউট ভেঙে চুরমার করে টেবিল, পাখা, মেজ, সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান সব ভাঙচুর করে ঝান্ডা ফান্ডা, টিভি ফিবি সব
এইরকম করে ভাঙচুর করে চুরমার করে দিয়েছে। আমি ঝান্ডা ভাঙতে দিচ্ছিলাম না, আমি ওনাদের বলছি আপনারা আন্দোলন করুন, কিন্তু এরকম করে হয় না আন্দোলন। 6 বছর 8 বছরও বাচ্চাদের রেপ হচ্ছে, ওরা দেখতে পাচ্ছে না কেন? এইসব খালি বাংলাতেই নজর আছে। ভিডিও আছে, এটা দেখুন, এই সব এটা এরা হাতে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে হাতে সব করছে। ন্যাশনাল ফ্ল্যাগে মানে কি? ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে গুন্ডামো করছে, তাহলে আমরা বলবো এখানে ইন্ডিয়ার লোক না পাকিস্তানি এরা। 1 বছর পেরিয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত বিচার মিলল না। সুবিচারের আশায় আবারও মানুষ রাস্তায় নেমেছেন। তিলোত্তমা মঞ্চের ডাকে কালীঘাট চলো অভিযান আজ। হাজরায় জমায়েত যোগ দিলেন কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশের দিন নিহত স্কুল ছাত্রী তামান্না খাতুনের মাও। মিছিল আটকাতে পুলিশি বলয়, প্রস্তুত ব্যারিকেড, জল কামান। ছবি দেখাচ্ছি আপনাদের। কালীঘাট অভিযানের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই মুহূর্তে হাজরার ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। এর আগে নবান্ন অভিযানের ছবি আপনাদেরকে সারাদিন ধরে আমরা দেখিয়েছি এবং সেখানে পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি। এবং এইখানে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে, তামান্নার মা তিনিও ছিলেন আজ এই জমায়েতে। তিলোত্তমার বিচারটা এতদিন হতো, তাহলে আমার মেয়েকে হারাতে হতো না, তাহলে শয়তানরা সাহসই পেত না। ওই তিলোত্তমাকে যারা মেরেছে, খুন করেছে, তাদের যদি ফাঁসি হতো, আজীবন কারাদণ্ড হতো, তাহলে আজ আমার কোল খালি হতো না, তাহলে আজ আমি এখানে আসতাম না। আজ আমার সোনা আজ আমার কোলেই থাকতো। তো এখনো আইন এখন পর্যন্ত ওদের বিচার দিচ্ছে না বলেই আমার তামান্নাকেও চলে যেতে হলো। তো হাজরা মোড়ের জমায়েতের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং সেখানে কালীঘাট অভিযান, এবং সেই অভিযানে নবান্নের পর এবার কালীঘাট অভিযানেও কি সংঘাত একের পর এক। কিন্তু আমরা দেখেছি যে নবান্ন অভিযানেও কিন্তু তুমুল ধস্তাধস্তি পুলিশের সঙ্গে, এবং পুলিশ সেখানে 2 মানুষ সমান ব্যারিকেড পর্যন্ত করে দেয় এবং সেই ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকরা। একই সঙ্গে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অগ্নিমিত্রা পালরা প্রত্যেকে রাস্তায় বসে পড়ে অবস্থান করেন এবং সেখানে তিলোত্তমার বাবা মাও যোগ দেন। এবং তিলোত্তমার মার যেটা অভিযোগ, তার পুলিশের লাঠিতে তার মাথা ফেটেছে এবং হাতের শাখা ভেঙে গিয়েছে। এবং তারপরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কালীঘাট অভিযান, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে ইতিমধ্যেই কালীগঞ্জে নিহত ছোট্ট তামান্নার মা তিনিও যোগ দিয়েছেন। পুলিশের তরফ থেকেও প্রস্তুতি সারা, ব্যারিকেড তৈরি রয়েছে জল কামান। তিলোত্তমা মঞ্চের ডাকে কালীঘাট চলো 1 বছর পেরিয়ে গিয়েছে, অর্থাৎ 9ই আগস্ট যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার 1 বছর পরেও এখনো শাস্তি হয়নি দোষীদের এবং এর মধ্যেই সুবিচার পাওয়া যায়নি। সেই সুবিচারের আশাতেই প্রত্যয়ী পরিবার এবং তারা আবারও রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন। সুজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার ছবি কি? দেখো, তিলোত্তমার বিচার চেয়ে 1 বছর পর সেই আন্দোলনকারীরা যারা গত বছর তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমেছিলেন তারা আজকে আবার পথে নেমেছেন। এই মুহূর্তে হাজরা মোড়ের ছবিটা আমার সমর দেখাবে, যে দেখতে পাবো যে হাজরা মোড় এই মুহূর্তে কার্যত বিচার চেয়ে বিচারের দাবিতে যারা আজকে এখানে এসছেন তাদের দখলে চলে গিয়েছে। একেবারে সম্পূর্ণ হাজরা মোড় তাদের দখলে চলে এসছে এবং সেখানে একটি মঞ্চ করা হয়েছে এবং যেদিকে কালীঘাট যাওয়ার রাস্তা, সেই রাস্তাটা ইতিমধ্যেই বহু আগেই পুলিশের তরফ থেকে ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে। তার পাশাপাশি কালীঘাটে যাওয়ার যে অন্য রাস্তাগুলি রয়েছে সেই রাস্তাগুলিও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই হাজরা মোড়েই এই মুহূর্তে বিচারের দাবিতে যে প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভা শুরু হয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্তরের মানুষ এখানে জড়ো হয়েছেন বিচারের দাবিতে। প্রত্যেকেরই একটাই দাবি যে তিলোত্তমা এখনও বিচার পায়নি। উই ওয়ান্ট জাস্টিস, যে স্লোগান আমরা 1 বছর আগে শুনেছিলাম সেই স্লোগানেই আবার সরব হয়েছে আন্দোলনকারীরা। এখানে জুনিয়র ডাক্তাররা রয়েছে, নাগরিক সমাজ রয়েছে এবং সাধারণ মানুষ প্রত্যেকে এখানে যুক্ত হয়েছেন। এখানে প্রত্যেকের গলায় একই সুর, তিলোত্তমার বিচার চাই।
দেখতে পাচ্ছ যে এখানে শুধুমাত্র এখানে তিলোত্তমার যে পরিবার, তার মা বাবা, যেহেতু মা অসুস্থ হয়ে পড়েছেন, তাকে এখানে হাজির করা সম্ভব হয়নি। কিন্তু রাজ্যের অন্য জায়গায় যে সমস্ত জায়গায় অত্যাচারের ঘটনা ঘটছে মেয়েদের উপর, তাদের পরিবারের সদস্যরা এখানে এসছে। তারা এখানে তামান্নার পরিবার, তারা এখানে এসছে। সরাসরি সেই ছবিটা, মঞ্চের ছবিটা দেখাচ্ছি। আমরা কিছু সময় আগেই দেখিয়েছিলাম যে পুলিশের সঙ্গে এই মঞ্চ তৈরি করা নিয়ে একটা বচসা তৈরি হয়েছিল, তার কারণ পুলিশ কোনোভাবে এই মঞ্চ তৈরি করতে দেবে না, তেমনটাই ছিল। কিন্তু শেষমেশ দুপক্ষের আলোচনার মাধ্যমে একটা অস্থায়ী মঞ্চ। সুজয়, বেশ সুজয়, তোমার সাথে আবারও কথা হবে, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী। কৌস্তব, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা। একেবারে দেখো, ঠিক মঞ্চ যেখানটা সামনে রয়েছে তার কিন্তু সামনেটাই, অর্থাৎ মঞ্চ থেকে একটু পিছনের দিকে যেখানটাই হাজরা মোড়, সেই হাজরা মোড়ে কিন্তু যে নাগরিক সমাজ বা যে জনসাধারণরা আজকে আন্দোলনে এসেছিলেন তারা কিন্তু এখানে সামিল এবং তারা কিন্তু এখানে রয়েছেন। এবং এই মুহূর্তে যেহেতু তারা কালীঘাট চলে যে অভিযান, কালীঘাট যাওয়ার যেহেতু অনুমতি নেই, তারা কিন্তু ঠিক এই হাজরা মোড়েই কিন্তু বসে কিন্তু তারা এখানটা দাঁড়িয়ে যে আন্দোলনকারীরা এসছেন এখানে তারা আছেন এবং তমনোজ চৌধুরী আছে। পাশাপাশি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা তারা কিন্তু এখানে তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু একটাই কথা বলছেন যে বিচার না পাওয়া পর্যন্ত তারা অর্থাৎ এই আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে 1 বছর হলো। দিদি, আপনারা আজকে কালীঘাট চলো অভিযানে এসেছিলেন এবং শেষ মুহূর্তে হাজরা মোড়ে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে হচ্ছে। পুলিশ এইভাবে হেলমেট বর্ম পরে প্রস্তুত, কি বলবেন? ভয় পেয়েছে হাওয়াই চটি, এটা একটা স্লোগান হয়ে গেছে। এবং আজকে যখন দেখছি ওনাদেরকে, আমার এখনো গায়ে কাটা দিচ্ছে। নিজের পরিবারের সাথে হলে যতটা বোঝা যায়, একটু মনুষ্যত্ব থাকলেও কিন্তু বোঝা যায়, উনি বুঝতে পারছেন। বেশ কৌস্তব, নজর রাখো, আবারও কথা হবে। আপাতত তোমাকে ধন্যবাদ। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH